হ্যালো এভরিওয়ান। তো আজকে সকাল সকাল ব্লগটা চালু করছি। তো আজকে প্রায় 2-3 মাস পর আমি ব্লগ করছি, তো নিজেরও ভালো লাগছে। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা ব্লগটা দেখো, অনেক দিন ব্লগ করিনি, জানি না ব্লগটা আমি ভুলে গেছি কি ব্লগ করা। তো কীরকম হয় অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো আজকের আবার অনেক মাস পরে সেই রান্না থেকেই ব্লগটা স্টার্ট করছি। যখন প্রথম চ্যানেল করেছিলাম তো রান্না থেকেই ব্লগটা প্রথম স্টার্ট করতাম। তো আজকেরও তার মানে অন্যথা হয়নি, রান্না থেকেই ব্লগটা স্টার্ট দিচ্ছি। তো অবশ্যই আমাকে জানিও তো ব্লগটা কেমন হয়েছে। রান্না অনেক কিছুই হবে, তো আগে ফার্স্ট মাছের ঝোল করছি, কারণ বাবা এসেছিলো, বাবা আজ বাড়ি যাবে। তো ভাবছি রান্না করে দিলে নিয়ে চলে যাবে, তাই জন্য মাছটাই আগে করছি। তো আর কী করবো সেগুলো দেখার জন্য অবশ্যই ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো মাছটার ঝোল করবো, এই যে পেঁপে আলু আর অল্প কটা ডাঁটা ছিল সেটুকু দিয়েই করবো। ও বাবা, পাম্পটা বন্ধ করে দাও, মনে ভরে গেছে, ছাপিয়ে পড়ছে। তো এই যে একটু আদা আর একটু জিরে পেস্ট করে নিচ্ছি, আদা জিরে দিয়ে করবো মাছের ঝোল। এটা পোনা মাছ, পোনা মাছের ঝোল। চলো ঝপঝপ রান্নাবান্নাগুলো করে নিই তোমাদের সঙ্গে গল্প করতে করতে। বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত হচ্ছে, জল গরম করেছি, করে তরকারিতে চাপিয়ে দিলাম। কেন বলো তো, এই যে বাবা কফি খাবে, তার জন্য একবারে জল গরম করে তরকারিতেও দিয়ে দিলাম। আর এই যেগুলো কালকের করা জামা কাপড় এখনও শুকায়নি। আর এই যে টাইম কলের জল এসছে, দিদি জল তুলছে, কারণ উনি আজকে বিকেলে আসবে না, ওই জন্য জল বেশি করে তুলে দিয়ে যাচ্ছে। আর যেটুকু খালি হবে আমি তুলে নেব। আর চলো বিছনা খাতাগুলো ঝপঝপ করে গুছিয়ে নিই, কত বিছনা দেখো। তো বিছনা আমার ঝাড়া পরিষ্কার, শুধু এগুলো জাস্ট তুলে দেবো। এই গুবলু, গুবলু উঠে পড়ো, এই উঠবি তো, কী রে? আর এদিকে পুই হচ্ছে যে বাইরে ঘুরতে যাবে বলে দাদুর কোলে উঠে ঘুরছে, সে মনে হয় নেমে গেছে। এই দেখো নেমে গেছে নিচে, বুলু যাচ্ছে। বুলু যাচ্ছ? ও বেঁকে যাচ্ছে, বুলু যাবে। দেখেছো কত বিছনা কাঁথা গুছানো প্রত্যেক দিন, এরা চারিখানি পেরে শুয়ে পড়ে, এবার গুছানোর সময় তখন আর কেউ তাকায় না। গুছানো গাছানো কমপ্লিট। মোটা মোটা পয়সা ভাত ফুটে ফুটে গেছে প্রায়। তো এর মধ্যে মাছগুলো দিয়ে দিই।
ছেলে স্কুলে যাবে, কালকেকারের মাংস ছিল একটু, ওই দিয়ে ভাত খাচ্ছে। আর বাবাও ভাত টাত খেয়ে বেরোবে। আর এই যে বাবার ভাত গুছিয়ে দিয়েছি, নিয়ে যাবে। আর হয়ে গেছে মাছের ঝোল, নামিয়ে নিয়েছি। এই দেখ, আর এই যে এখানে তরকারি দিয়েছি, আর একটু ঝিঙে আলু ভাতে দিয়েছি, মাখাবো। প্রেসার কুকারের মধ্যে রয়েছে, মাখিয়ে দিলে আর চলে যাবে বাবা। আর তোমাদের দাদা ভাই গেছে বেরিয়ে, বাবা ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি চলে। আর এই দেখো পুই কী করছে, এই দেখো। না না, ভাইয়া স্কুলে যাচ্ছে তো, জল ভরে নেবে বাবা স্কুলে গিয়ে। ওই যে দাদু হাত গলিয়ে দেয়, অত বড় জুতো, তাও যদি তোর পায়ে ঠিকঠাক করে না ঢোকে, আর আমার কিচ্ছু করার নেই। 4 নম্বর জুতো। তুই কোথায় যাবি ওদের সঙ্গে? ওরা তো স্কুলে যাচ্ছে। এই দেখে পাগলা হয়ে গেছে যাবে বলে। অবস্থা দেখো, স্কুলে চলে গেছে। ও মুখ দেখ, ছুটো। তো চলো এবার কাজকর্মগুলো আমি গুছাই। তো বাবাও বেরিয়ে গেছে, দাদা ভাইয়ে চলে গেছে। তবে দাদাভাই চলে আসবে, তবে এখন নেই। এই সময় আমি জালটা ভাজা হয়ে গেছে, চুঙে গেছে ছেলেকে রেডি করতে গিয়ে। এই সকালবেলা করে প্রত্যেক দিন এই নাকে মুখে গোঁজা অবস্থা হয় আমার, আজকের বলে নয়। তো যার জন্যই আমি ব্লগ এতদিন করতে পারতাম না। তো এখন ভাবলাম যে না, করতে হবে, পারবো না বললে হবে না। যেহেতু এটা আমার খুব শখের একটা চ্যানেল, তাকে আবার দাঁড় করাতে হবে, ঘুরে দাঁড়াতে হবে আমার। এই যে ঝিঙে আলু ভাতে মাখা দিয়ে দিয়েছি। তো একটু কফি করব আগে, মা আর আমি খাবো, তারপর অন্য কাজ। তো শরীরটা একদমই ভালো ছিল না, বাট একটু ভালো লাগছে, তাই কাজগুলো করলাম। এই দেখো প্যান্ট খুলে কোথায় ফেলে গেছে, দেখো স্কুল ড্রেস পরে। এই হচ্ছে আমার ছেলের কারবার। তো আগে খেয়ে দিয়ে নিয়ে একটু টিফিন, তারপরে বাদবাকি রান্নাবান্না কাজকর্ম করবো। কী অবস্থা দেখো রান্নাঘর এখন ছড়িয়ে ছিটিয়ে। আর এই দেখো একটা জিনিস দেখার জন্য আমার পুজো কী করে গেছে দেখো এখানে। এগুলো সব গুছন গাছন করতে হবে, এক কাজ 100 বার করা, যেটা আমার মানে ও হাঁটা চলা শেখার পর থেকে এই জিনিসটা রোজই হয়। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো করতে থাকি। দেখো জলটা গরম হয়ে গিয়েছে, একটু কফিটা তুলে নিই। সকাল থেকে অনেক কিছু হয়েছে, এবার আগে খাওয়া হবে, তারপর বাকি কাজ। খাবো হচ্ছে ব্ল্যাক কফি। মা অল্প খায়, মানে অল্প দিয়ে খায়, তাই মার জন্য অল্পই দিলাম, আমি একটু বেশি নিয়েছি। কারণ আমার একটু কড়া কফি খেতে ভালো লাগে, আমি পছন্দ করি। তো আজকের তো অনেক দিন পর ব্লগ করতে পেরে নিজেরও খুব ভালো লাগছে। কারণ আমার মানে খুবই ইচ্ছা যে আমি যেটুকুই করি আমার বন্ধুদের সঙ্গে সেটুকু আমি শেয়ার করবো। তো আগে করতামও, কিন্তু মাঝে আমি করতে পারছিলাম না। তার একবারও বলে দিলাম, মাঝে করতে পারছিলাম না। চলো চায় নিয়ে জন্য 2 কফি নিয়ে নিয়েছি, বিস্কিট দিয়ে খেয়ে নিই। ছেলে ঘুমিয়ে পড়েছে, ছেলেকে ওখানে শুইয়ে দিয়েছি। মা ওষুধ খাচ্ছে, আমার ওষুধ খাওয়া হয়ে গেছে গ্যাসের, আমি প্রেসারের ওষুধটা খাবো টিফিন করে। আর আকাশে সমানে বৃষ্টি পড়ছে এই কবে থেকে, আর ভালো লাগছে না, বৃষ্টি 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 সমানে হয়েই যাচ্ছে।
টাকে এখন বসেছি মুড়ি খাচ্ছি, মা খাচ্ছে আর তোমাদের দাদাভাইকে দিয়ে এসেছি, আর এই যে আমিও খাচ্ছি আলু ভাজা দিয়ে মুড়ি। আর ওই দেখো আমার ছাদ ফুটো হয়ে জল পড়ছে টপ টপ করে, আর মাইক্রোওভেনটা যেন সরিয়ে দিলাম কারণ জল পড়ছে মাইক্রোওভেনে, ওখান থেকে জল সোপ করে জল পড়ছে। এটা মানে সারাক্ষণ বৃষ্টি হলে এটা হয়, আর বৃষ্টিটা যেহেতু 1-1.5 মাস টানা হচ্ছে যার জন্য জল টপছে। বন্ধুরা এই দেখো এই যে ডিমের কোপ্তা ভাজা হচ্ছে, এই যে কিছু ভাজা হয়ে গেছে, এই যে মেখিয়েছি ভাজি, ভেজে নিয়ে তরকারি হবে। ওই যে মা আনাজ কাটছে আর টিফিন খাওয়া হয়ে গেছে। ছেলে এখনও ঘুমোচ্ছে, এখন ঘুমিয়ে নিচ্ছে দুপুর, ওর আর ঘুমোবে না। তো চলো করে টোরে নিই। তরকারি বসিয়ে দিয়েছি ফুটুক, তারপরে এই যে কোপ্তাগুলো দিয়ে দেব। আর এই যে এতগুলো বাসন এখন মাজতে হবে, তো বাসন কটা আগে মেজে নিই। অপুই কী করছো পুই? তো বন্ধুরা এই যে বাসন কটা তো মাজা হলো, কারণ সব মাজা হয়নি, কিছু বাকি রয়েছে। আর তরকারিতে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে এগুলো দিয়ে দেবো, কারণ একটু জল বেশিই দিয়েছি, কারণ এতে খুব জল টেনে নেয়, তরকারি একটু শুকনো হয়ে যায়, ওই জন্য একটু বেশি করে দিয়েছি। তো চলো দিয়ে দিই বড়াগুলো, জলে ফুটলে নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেছে, এই দেখো সেই জায়গা থেকে এই যে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি একদম। আর এই যে ভেলের বোতল ফোটাতে বসিয়েছি মেজে, এই যে সব অনেক প্রচুর বাসন ছিল সব মেজে। আজকে যেহেতু আমার কাজের দিদিটাও আসবে না বিকেলবেলা, সেই জন্য আজকে আমি ঝপঝপ করেই সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। এই যে সব কমপ্লিট, মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। ওখানেটা দিয়ে রেখেছি, এই যে ওপর থেকে জল টপছে এই জন্য দিয়ে রেখেছি। আমি যে সব ছেড়ে নিয়েছি, আর তরকারিটাও নামিয়ে নিয়েছি। এখানেও সব মুছে মাছে জল বা পড়েছিল, সব ছেড়ে গুছিয়ে নিয়েছি, বাসন ধুয়ে ওপর করে দিয়েছি। তো চলো এবার আমি স্নানটা করে, আমিও স্নানটা করি, করলে সেই সবাই ভালো লাগছে না। সকালের চারটা সবে শেষ হলো, চলে এসছি। দেখো আমার তুই দিদি খাচ্ছে শুয়ে তুই পাওয়া যাচ্ছে ফোন, ওটাই কাজ। আর আমি খেয়ে দেই সারাদিন করে একটু ছোটো, কিন্তু তুই তো ঘুমাবে না, আমার ঘুম হবে কি ঠিক নেই।